আজ আপনাদের চিত্তসন্ধ্যা বৃদ্ধাশ্রম এনেছি। এখানে এখন পুজো হচ্ছে। দেখুন দোতলা এই চিত্রা সন্ধ্যা श्यामा चतुर्बाहु समन्विता खट्टंगं चंद्रहासं च बिभ्रति दक्षिणे करे। আচ্ছা, এই রুমেও দেখুন দুজন থাকার ব্যবস্থা আছে। এই রুমটায়ও দুজন থাকার ব্যবস্থা রয়েছে, আর বেডও রয়েছে। আচ্ছা, আপনি এখানে ক বছর আছেন? আমি 6 বছর। 6 বছর আছেন, ভালো আছেন তো? আর এখানে কি সব মহিলারাই থাকে? এই সাইডটা সব মহিলারা, তবে মহিলারাই আছে এখানে, ভালো আছে। ভালো আছে। আমি তো দেখে আপনার কথার আওয়াজেই বোঝা যাচ্ছে আপনি ভালো আছেন। নমস্কার দিদি। তা আপনি এখানে কত দিন ধরে আছেন? 5 বছর। আপনার বাড়ি কোথায়? বাড়ি আরামবাগ। আরামবাগ? বাবা, অনেক দূর তো। ওখান থেকে 1 ঘন্টা। আরামবাগ থেকে খানাকুলের দিকে? না না, আপনার বিষ্ণুপুর, বাঁকুড়া, হ্যাঁ ওই আচ্ছা থেকে আসে। তাহলে এই যেভাবে ট্রেন ধরে আসে ওইভাবে আসতে পারে। এসে হচ্ছে কি যে সোনারপুরে নামলো, ওখান থেকে বললো যে রাজপুর অটো ধরে রাজপুরে এলে শ্মশানের সামনে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিলে আমরা করে দিতে পারবো। পরিবেশ শহর থেকে কিছুটা দূরে রাজপুর গাজীপুর এলাকা শান্ত মনোরম পরিবেশে এটি অবস্থিত। প্রবীণদের মানসিক ও শান্তি প্রদান করে। নমস্কার বন্ধু, আজ আপনাদের নিয়ে যাব সোনারপুর থেকে নিয়ে যাব রাজপুর অটো করে। তা আজ আমার গন্তব্যস্থল হচ্ছে চিত্রসন্ধ্যা বৃদ্ধাশ্রম রাজপুর। সেখানে কত টাকা লাগবে এবং পরিষেবা কী কী এবং কোন কোন ডকুমেন্টের দ্বারা সেই ভোটারদের এখানে নেওয়া হয় এবং খাওয়া দাওয়ার আছে, কিভাবে যেতে হবে এবং কিভাবে যোগাযোগ করতে হবে, ফোন নাম্বার, আর হচ্ছে আপনাদের সেখানে আরও কিছু তথ্য তুলে ধরবো। তুলে ধরে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো এবং আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, থরলিভাবে দেখবেন, দেখে মতামতে জানাবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকলে আপনারা বৃদ্ধাশ্রম ছাড়া মঠ মন্দির ট্যুর অনেক কিছু দেখতে পাবেন। তাই বন্ধু বলি আপনাদের, চলুন আজ আমার গন্তব্যস্থল সোনারপুর থেকে রাজপুর থেকে নিয়ে যাব চিত্রসন্ধ্যা বৃদ্ধাশ্রম। চলুন বন্ধু। এই হলো নিউ আলিপুর স্টেশন। এইখান থেকেই আজ আমার যাত্রা শুরু। আমার গন্তব্যস্থল প্রথম বালিগঞ্জ, বজবজ শিয়ালদা লোকালে বালিগঞ্জ যাব। বালিগঞ্জ থেকে আপনাদের নিয়ে যাব সোনারপুর যেতে গেলে শিয়ালদা থেকে সাউথ সেকশানে আপনাদের বারুইপুর লোকাল, সোনারপুর লোকাল, ক্যানিং লোকাল, লক্ষ্মীকান্তপুর লোকাল, ডায়মন্ড হারবার লোকালে সোনারপুরে যেতে হবে। আর সোনারপুর থেকে বেরিয়ে আপনাদের নিয়ে যাব অটো করে রাজপুর চিত্রসন্ধ্যা বৃদ্ধাশ্রম। চলুন, ট্রেনের অপেক্ষায় রইলাম। 3035 up Machirhat Bodhumgram local is arriving on platform number 2. মাঝেরহাট মধ্যমগ্রাম যে লোকালটা আসছে সেই লোকালে করে বালিগঞ্জ যাব নিউ আলিপুর থেকে। এই যে লোকাল আসছে মধ্যমগ্রাম, এই লোকালে করে আজ যাব বালিগঞ্জ।
এই লোকালে করে যাব বালিগঞ্জ। নটা 11 মধ্যমগ্রাম লোকাল ছেড়ে দিল। আমার গন্তব্যস্থল হচ্ছে বালিগঞ্জ। নমস্কার বন্ধু, আজ আপনাদের আমি নিয়ে যাব সোনারপুর। সোনারপুর থেকে যাব রাজপুর, আর এখানে নিউ আলিপুর থেকে মধ্যমগ্রাম সার্কুলার ট্রেন পেয়ে গেলাম, সেই জন্য চলে যাচ্ছি এই ট্রেনে নিয়ে যাচ্ছি প্রথমে বালিগঞ্জ। এই ট্রেনটা কিন্তু শিয়ালদায় যায় না, বালিগঞ্জ হয়ে চলে যায় একদম মধ্যমগ্রাম। তাই এখন যাব বালিগঞ্জ। বালিগঞ্জ থেকে কোন লোকালে ধরে তারপর যাব হচ্ছে আপনার সোনারপুর। সোনারপুর থেকে বেরিয়ে অটো করে যাব হচ্ছে রাজপুর। মাঝেরহাট মধ্যমগ্রাম লোকাল বালিগঞ্জে ঢুকছে। এইখানে আমি নেমে যাব বালিগঞ্জে, হলো বালিগঞ্জ স্টেশন। এইখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে যাব সোনারপুর। এই হলো বালিগঞ্জ স্টেশন, সেটা আপনাদের কাছে তুলে ধরছি। এখন সোনারপুর যাওয়ার অপেক্ষায়, ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। বালিগঞ্জে সোনারপুর লোকাল আসছে, শিয়ালদা সোনারপুর লোকাল। এই লোকালে করে আজ আপনাদের নিয়ে যাব সোনারপুর। সোনারপুর আমার গন্তব্যস্থল। সোনারপুর লোকাল ছেড়ে দিল বালিগঞ্জ থেকে। সোনারপুরের উদ্দেশ্যে আমার গন্তব্যস্থল সোনারপুর। লোকালে করে, এই সোনারপুর লোকালে করে আজ আমি যাচ্ছি সোনারপুর। সোনারপুর যেতে গেলে ক্যানিং লোকাল, লক্ষ্মীকান্তপুর লোকাল, বারুইপুর লোকাল, রামানগর লোকাল, নামখানা লোকাল, আজ আপনাদের নিয়ে যাব চিত্রসন্ধ্যা বৃদ্ধাশ্রম ফাউন্ডেশন। দক্ষিণ 24 পরগনা রাজপুর গাজীপুর এলাকায় অবস্থিত একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। এটি রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির অন্তর্গত গাজীপুর এলাকায় অবস্থিত। এখানে প্রবীণ নাগরিকদের থাকার জন্য সুবিধা রয়েছে। সোনারপুরে 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোনারপুর লোকাল 3 নম্বরে দিয়েছে। রাজপুর যেতে গেলে 1 নম্বর থেকে বেরিয়ে অটো করে রাজপুরে যেতে হবে। চলুন নিয়ে যাই 1 নম্বর থেকে বেরিয়ে। হলো 2 নম্বর প্ল্যাটফর্ম। এইখান থেকে 4-1 আমাকে 1 নম্বর যেতে হবে এই ওভারব্রিজ দিয়ে। এই ওভারব্রিজ দিয়ে 1 নম্বর দিয়ে বেরিয়ে নিয়ে যাব। এই 1 নম্বর দিয়ে বেরোচ্ছি, এবারে ওভারব্রিজ দিয়ে নামছি। এই 1 নম্বর প্ল্যাটফর্ম, তার ডান দিক দিয়ে বেরিয়ে অটো ধরবো। এই বেরোচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে যেতে হবে, সোজা যেতে হবে, বাঁ দিক দিয়ে যেতে হবে। নেতাজির এক মূর্তি রয়েছে, আর সেইখানে এক অটো স্ট্যান্ড রয়েছে। চলুন গিয়ে জিজ্ঞাসা করি। এই যে নেতাজির মূর্তি আছে তার সোজা যেতে হবে। এ হলো রাজপুরের অটো, এইখান দিয়ে পাওয়া যায়। রাজপুরের সোনারপুর থেকে বেরিয়ে টোটো পেয়ে গেলাম, ভাড়া 14 টাকা। আজ রাজপুর থেকে নিয়ে যাব গাজীপুর। বিশেষ করে যারা একাত্মিত ভুগছেন, তাদের বিশেষ যত্নের প্রয়োজন। তাদের জন্য এখানে ঘরোয়া পরিবেশে থাকা খাওয়ার সুবিধা দেওয়া হয়। অটোওয়ালা রাজপুর মোড়ে নামিয়ে দিল। এই হলো রাজপুরের অটো স্ট্যান্ড। এইখান থেকে
সোজা হেঁটে যেতে হবে কিছুটা, তিনমাথা রাস্তা পড়বে, তা আমাকে যেতে হবে বাঁদিকে যেতে হবে। রাজপুর ফাঁড়ি থেকে বাঁদিকে গিয়ে গাজীপুর মোড়ে যেতে হবে। এসএস রোড, রাজপুর, গাজীপুর মোড়। এই হলো গাজীপুর মোড়ে ধর্মতলা থেকে, আর এ থেকে 218-তেও আপনারা চলে আসতে পারেন। এই গাজীপুর মোড়ে ঠিক এইখানে নামবেন, মা মনসা জুয়েলার্স। বাঁদিক দিয়ে যে গলি আছে চলে যাবেন, ঠিক বাঁদিক দিয়ে যে গলি আছে এইখান থেকে যেতে হবে এই রাস্তা ধরে, নিয়ে যাব সাউথ পয়েন্ট কারখানা, তার সামনে বৃদ্ধাশ্রম ওল্ড এজ হোম। যেতে যেতে সরদান ফার্মাসি কেমিস্ট ডার্গিস পড়বে গাজীপুর মোড়ে, এইখান থেকে সোজা যেতে হবে। এখানে একটা বোর্ড আছে, দুর্ঘটনা প্রবণ এলাকা, গাড়ি আসতে চালান এই রোডে। আর আকাশ দত্ত চেম্বার আছে, এই সোজা যেতে হবে বাঁদিক দিয়ে, সোজা কিছুটা হেঁটে যেতে হবে। এই রাস্তা ধরে চলে এসে আর এই বাঁতে ঢুকতে হবে। এই হলো আজ আপনাদের চিত্ত সন্ধ্যা বৃদ্ধাশ্রম এনেছি। এখানে এখন পুজো হচ্ছে, দেখুন দোতলা এই চিত্রা সন্ধ্যা বৃদ্ধাশ্রম। মিনিস্ট্রি অফ কোঅপারেটিভ অ্যাফিলিয়েটেড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে টাওয়ারপাড়া রোড, কলকাতা 7,149,। এ হলো চিত্রা সন্ধ্যা বৃদ্ধাশ্রম। পুরোটা আপনাদের বাইরে থেকে তুলে ধরছি, টপ দিয়ে সাজানো আছে, ঢোকার মুখে মন্দিরও আছে এবং গাছগাছালি এই বৃদ্ধাশ্রমে আজকের আপনাদের এনেছি। এখানে পুজো চলছে, এখানে ঢোকার মুখেই মা কালী বিরাজ করছে। এখানে এক সুবিধা, এখানে মায়ের নামও করতে পারে। সদা উমং মঙ্গলং নিষ্কলং শুদ্ধং শিরশ্ছেদ শিরস খড়গ দক্ষিণার্ধ পাণিকরং সুপ্রসন্ন বদনং। চিত্র সন্ধ্যা বৃদ্ধাশ্রম গাজীপুর রাজপুর এলাকার বৃদ্ধাশ্রমে বয়স্কদের সেবা প্রদান করে এবং এখানে এক মন্দির, কালী মন্দির প্রতিষ্ঠিত। দক্ষিণেশ্বরের আদলে চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এটি একটি শান্ত ধর্মীয় ভাবগম্ভীর্যপূর্ণ স্থান, যেখানে বৃদ্ধাশ্রমে আশ্রিতদের আধ্যাত্মিক পরিবেশ প্রদান করে। বৃদ্ধাশ্রমটি একতলা এবং দোতলা বিশিষ্ট এই বৃদ্ধাশ্রম। এখানে নিঃসঙ্গ ও সহায়হীন বৃদ্ধ বৃদ্ধাদের আবাসন। কখন কি খাবার দেওয়া হবে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে উল্লেখ আছে অন্নপূর্ণা হাউস, সেটাও তুলে ধরলাম। এখানে যে সকালবেলা আরতি চলছে কালী মন্দিরে বৃদ্ধাশ্রমে, এখানে বৃদ্ধারা যারা থাকেন বয়স্করা, তারা এখানে পুজো ও নিবেদন করে এবং প্রত্যেক দিন পণ্ডিত মশাই এসে পুজো করেন। শহর থেকে কিছুটা দূরে রাজপুর গাজীপুর এলাকায় শান্ত মনোরম পরিবেশে এটি অবস্থিত। প্রবীণদের শেষ বয়সে একটু সম্মান, সুরক্ষা ও মানসিক শান্তি প্রদান করে এবং পণ্ডিত মশাই এখানে আরতি করছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। এবারে আমি বৃদ্ধাশ্রমে প্রবেশ করছি। ঢোকার মুখেই কমন রুম আছে, এখানে দুজন আর ভিতরে একজন আছেন। কমন রুমের জন্য বাথরুমটাও আপনাদের কাছে তুলে ধরছি। এখানে কোমোড সিস্টেম, যেহেতু বয়স্করা আসেন, এখানে প্রবীণ নাগরিকরা এই বৃদ্ধাশ্রমে, আর পাথর দ্বারা নির্মিত
আর এখানে শাওয়ারেরও ব্যবস্থা আছে আর জলেরও ব্যবস্থা আছে। আচ্ছা, এই হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে, দেখুন যারা হাঁটা চলা করতে পারে না সেগুলোও ব্যবস্থা আছে। আর এখানে এক বৃদ্ধা শুয়ে রয়েছেন, তিনি এখানেও দুজন রয়েছেন। আর একটা রুমে এলাম, এখানে হচ্ছে 3টে বেড রয়েছে, 3টে বেডের মধ্যে 2টো বেড খালি রয়েছে। আর এখানে জিনিসপত্র রাখারও ব্যবস্থা রয়েছে। তারপরে এখানে আপনার টিভি রয়েছে, এখানেও বাথরুম রয়েছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। এও কোমোড সিস্টেম। আচ্ছা, এই রুমেও দেখুন 2জন থাকার ব্যবস্থা আছে, এই রুমটায়ও 2জন থাকার ব্যবস্থা রয়েছে, আর বেডও রয়েছে। এখানেও টিভি দেখার ব্যবস্থা রয়েছে, এটা কমন রুম। এই হলো এখানকার বাথরুম, শাওয়ার আছে, তারপরে হ্যাঙ্গিং করার টাওয়াল রাখার ব্যবস্থা আছে, আর কোমোড হচ্ছে বাট, কোমোড সিস্টেম। আচ্ছা, এটা হচ্ছে অ্যাটাচ বাথ, এটা পার্সোনাল, আপনারা এটার জন্য যোগাযোগ করতে পারেন। দেখে নিন রুমটা, একতলায়। যদি কাপেলরা থাকতে চায় 2জন, তাহলে 2টো বেড দিয়ে দেবে। এই হলো রুমগুলো আপনাদের কাছে তুলে ধরছি। পাখাও রয়েছে, তারপরে লাইটও রয়েছে, মোবাইল চার্জিংয়ের ব্যবস্থাও রয়েছে, প্লাগ, এগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। এ হলো বাথরুম, কোমোড সিস্টেম, প্রত্যেকটা বাথরুমই কোমোড সিস্টেম, শাওয়ারেরও ব্যবস্থা রয়েছে। এই ঘরটা খালি রয়েছে। নমস্কার দিদি, হ্যাঁ, তা আপনি এখানে কত দিন ধরে আছেন? 5 বছর। 5 বছর। আপনার বাড়ি কোথায়? বাড়ি আরামবাগ। আরামবাগ? বাবা, অনেক দূর তো। ওখান থেকে 1 ঘন্টা লাগে। আরামবাগ থেকে ঘন্টা। খানাকুলের দিকে? না না, আপনার বিষ্ণুপুর, হ্যাঁ। বাঁকুড়া, হ্যাঁ, ওই দিকে। ও আচ্ছা, এইদিকে। ওই দিক থেকে আপনার নাম? কাবেরী সেনগুপ্ত। কিসে কোনো সার্ভিস করতেন আপনি? আমার হাজবেন্ড ব্যাংকে করতেন। ও, এখন হাজবেন্ড পেনশনার। পেনশনার? উনি পেনশনার ছিলেন। হ্যাঁ। ওনার বিয়াপে আমি, আপনার ওনার ওয়াইফ। ওয়াইফ, সে আমি বুঝেছি। তা ছেলে মেয়ে আছে? 3 ছেলে আর তার বৌমা আর 4টে বাচ্চা। ও, তাহলে এখন আপনি এই বৃদ্ধাশ্রমে সুখে আছেন তো? হ্যাঁ, ভীষণ হ্যাপিতে আছে। হ্যাপিতে? খাওয়া দাওয়া পান? না না, খুব ভালো এনাদের পরিষেবা? পরিষেবা খুব ভালো, খুব ভালো। নর্মাল বসতি বাড়ি। বসতি বাড়ির মতন আমি দেখছি পুরো, হ্যাঁ। যেটা হয়ে থাকে। হ্যাঁ, মানে বাড়িতে থাকলে একাত্ম বোধ মনে হতো, বরং এখানে ওখানে এসে ভালো আছে। আপনার, ওই জ্যাম জট থেকে এখানে হ্যাঁ, ভালো ভীষণ আছে। ভালো। আর ওই যে মা আছেন, হ্যাঁ, মা কালী আছে, দক্ষিণা মায়ের কালী। থান, ওরে বাবা, আমি ভীষণ মানি। আচ্ছা, আপনি সকালবেলা বেড টি পান? বেটি সকাল বলতে 6:30টার মধ্যে, 7টার মধ্যে। ওরে বাবা, তাড়াতাড়ি। কোনো আর বেড টি, তারপরে এটা ব্রেকফাস্টটা এই তো হয়ে গেল। হয়ে গেছে। আর ব্রেকফাস্টে কি কি পান? এই তো আজকে ডালিয়া খেলাম, গতকালকে রুটি ঘুগনি ছিল। যেহেতু আমি মানে চেঞ্জ করে করে দেয়? যেহেতু পেনশন ঢুকে গেছে তো, হ্যাঁ। আমি যাব বলে আমি ব্রেক দিয়েছি ওটা, না তো ডেলি আপনার মানে এই বৃদ্ধাশ্রমে চেঞ্জ করে করে হ্যাঁ, ব্রেকফাস্ট হ্যাঁ। হয়, ব্রেকফাস্টের পর লাঞ্চ। লাঞ্চ ওই 1:30টার মধ্যে অফ হয়ে যায়, সব দিয়ে কি কি দেয়? যেদিন যেরকম, আজকে যেমন দেবে ইয়ে আছে, একদিন তো শনিবার নিরামিষ হবে। ও, সব জায়গায় নিরামিষ হয়। এখন কি দেবে সেটা আমি এখনো পর্যন্ত তাও শুনিনি। কালকের কি দিয়েছি? ওই তো ইয়ে দিয়েছে, ডিম। ডিম, শুক্রবার ডিম হবেই। আচ্ছা, ডাল, হ্যাঁ, ভাত, ডাল, মাছ। ডিম, রবিবার মানে এগুলো চেঞ্জ chicken। করে করে হয় যেরকম। আচ্ছা, তারপরে বিকেলবেলা চা দেয়? চা দেবে।
আর আর যে স্ন্যাক্স খাবে খাবেন না আর হয়তো মুড়ি চিঁড়ে ভাজা হ্যাঁ, ওই তো এগুলো। স্ন্যাক্স হ্যাঁ। যার পছন্দের। আর রাত্রিবেলা কটার সময় খাওয়া দেয়? ওই 8টা 8:30টার মধ্যে রুটি রাত সবজি দিয়ে 8টার মধ্যে? 8টা 8:30টার মানে একদম ফরেন টাইম তো। আজকাল তো 8টায় কেউ খেতে চায় না। আর ঢাকা চাপা থাকবে। ও বাবা, As well like তুমি খাও, আমরা সার্ভিস দিয়ে ছেড়ে দিলাম। ডিনারে কি কি থাকে? কেউ ভাত খেতে? হ্যাঁ, কেউ ভাত, কেউ রুটি, কেউ সবজি তো থাকবেই। খেয়েও তার মানে খাওয়া দাওয়া খুব ভালো, খুব ভালো। খুব ভালো। যাক, আপনাকে আর ডিস্টার্ব করবো না। না না, করতে পারেন, আমি এগুলো ভালোবাসি। প্রশ্ন করুক, উত্তর দেব। আচ্ছা, আপনার যে এই বলুন, হুইল আমার জ্যাঙের হাড়টা ফ্র্যাকচার তো, ও। যেহেতু সুগার আছে জানেন তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা নিজেরাই খুবই অসভ্য। হ্যাঁ। পরিষ্কার কথা, আমরা কথা শুনবো না, গাদা গাদা মিষ্টি খাবো, রুটি খাবো না, ভাত খাবো। তাহলে আপনি এই একতলায় সেই জন্য বেছে নিয়েছেন, যেহেতু ঘোরাফেরা হ্যাঁ, করতে পারবেন। আমাকে দিদি বলেছিলেন হ্যাঁ, যে দোতলায়। না না, আমি দোতলায় যাবো, বলে মানে- হুইল চেয়ার নিয়ে আপনি ঘুরতেও পারবেন, অপশন দিয়েছি। তারপরে এখানে গাছগাছালি, পুকুর, মনোরম পরিবেশ। হ্যাঁ, আগে আমি হাঁটতে যখন পারতাম তখন আপনি আমাকে হোমে দেখতেই পেতেন না, তাহলে আমি আপনার প্রশ্নের এখানে- উত্তরই দিতাম না। তাহলে যাক, আপনি ভালো আছেন, এইটা এই ভেঙে আপনাকে হাত- বলার জন্য মা অসংখ্য আমাকে ধন্যবাদ। এটা- এক বোর্ডারের ঘরে যাচ্ছি। দিদি, আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবে। এখানেও দুটো বেড আছে, দুজনের থাকার ব্যবস্থা রয়েছে। এখানে এখানে আবার লোকনাথ বাবার চিত্র ফুটিয়ে তুলেছে, এনারা পুজো করে। আর এখানে দেখুন সব জিনিসপত্র রাখারও ব্যবস্থা রয়েছে। আচ্ছা দিদি, আপনার নাম? আমার নাম ভারতী দে। আপনি থাকতেন কোথায়? আমি কলকাতায়, এই যে গাঙ্গুলি বাগান অঞ্চল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইসব। ওই বাঘাযতীন, গাঙ্গুলি বাগান, তা কাছাকাছি, এমন কিছু দূর নয়। এদিকটা বাপের বাড়ি, আর শ্বশুর বাড়ি ছিল টালিগঞ্জ। টালিগঞ্জ কোথায়? টালিগঞ্জ ওই রসা রোড, মানে ও, যেখানে টিভি আগে ছিল, টিভি এটাও আছে, এ ছিল, স্টুডিও ছিল। হ্যাঁ, ও ওই ভালো যে জায়গা, রেল রসা রোড। ব্রিজটা, হ্যাঁ, রেল হ্যাঁ। ব্রিজটার ওইটাই স্টপেজ হ্যাঁ আমাদের। হ্যাঁ হ্যাঁ, রেল ওইটা ব্রিজটা। দাঁড়ান, নামটা বলছি। আচ্ছা, আপনি এখানে ক বছর আছেন? আমি 6 বছর 6 বছর আছেন। ভালো আছেন তো? ভালো আছি। আর এখানে কি সব মহিলারাই থাকে? এই এই সাইডটা সব মহিলা, মহিলারা, তবে মহিলারাই আছেন তো এখানে? ভালো আছেন? ভালো আছে। আমি তো দেখে আপনার কথার আওয়াজেই বোঝা যাচ্ছে আপনি ভালো আছেন। খাওয়া দাওয়া ঠিক পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যদি কোনো মনে করুন মেডিকেলি কোনো কিছু হয়ে গেল, এরাই? সেটা ধরুন টুকটাক একটু পেট খারাপ বা একটু জ্বর হলো, ওরা ট্যাবলেট দিয়ে দেয়। আর যদি ধরুন বড় কিছু হয়, তাতে কমছে না, তখন বাড়ির লোকদের খবর দেবে। সে তো নিশ্চয়ই। তারা যদি বলে ডাক্তার দেখিয়ে দিন, আমরা পয়সা দিয়ে দেবো, তখন ডাক্তার আসবে, ডাক্তার কল করবে। আচ্ছা, তারপরে এখানে কোনো যোগাযোগ কিছু হসপিটাল হলে, হ্যাঁ, এমার্জেন্সি সেরম হলে এরাই প্রয়োজন করে? হলে এরাই করবে। এরাই করে। সেরম হলে অ্যাম্বুলেন্স ডাকবে, ডেকে দিয়ে দেবে। যাক, আপনাকে বলার জন্য আর বেশি কিছু বলবো না, আপনাকে বলার জন্য ধন্যবাদ। ঠিক আছে, নমস্কার। নমস্কার। আর একটা ঘরে যাচ্ছি। এখানে দেখুন দুজন থাকার ব্যবস্থা আছে, একটা বেড খালি আছে, থাকার ব্যবস্থা আছে। এখানে দেখুন পাখা আছে লাগানো, তারপরে টিউব আছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি। জিনিসপত্রও রাখার ব্যবস্থা রয়েছে। আর একটা রুমে প্রবেশ করছি আমি, আসতে পারি? হ্যাঁ। রুমটা অনেক বড় আছে, দেখুন এখানে অ্যাটাচ রুম, আলমারি আছে, তারপরে আলনা আছে, এগুলো তা বেড আছে, সেন্টার টেবিল আছে, ইনি এখন খাচ্ছেন। তারপর হচ্ছে এখানে টিভিও রয়েছে, এখানে এসিও লাগানো আছে, দেখুন সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। তারপরে জানলা দুটো আছে, একটা দুটো, দোতলার ওপরে এটা। ওয়েদার হিসাবে আপনারা পাখাও চালাতে পারেন। যদি ওয়েদারে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, তাহলে এসি না চালিয়ে হালকা করে পাখাও চালাতে পারেন। সোনারপুর এলাকা তো গাছগাছালি, দেখুন এখানে বাগান আছে পুরো,
আর এটা হলো বাথরুম, কোমোড সিস্টেম, প্রত্যেকটা বাথরুমই কোমোড সিস্টেম। আর এটা হলো অ্যাটাচ, আর হ্যাঙ্গিং করারও ব্যবস্থা রয়েছে। সব আপনাদের কাছে তুলে ধরছি। আমার নাম আপনার নাম? আমার নাম সুদীপ ভট্টাচার্য। কত বছর আছেন এখানে? 3.5 বছর। 3.5 বছর। আর আপনার বাড়ি কোথায় ছিল? কসবাতে, কসবা, মানে কাছাকাছি, মানে এখান থেকে বেশি দূর নয়। বালিগঞ্জ। বালিগঞ্জে। ট্রেনের রাস্তা 15 মিনিট। 15 মিনিট। তা এখানে কি করে খবর পেলেন এই বৃদ্ধাশ্রমে? এটা আমার এক বন্ধুর থ্রু দিয়ে পেয়েছি, সে বলে খবরের কাগজ থেকে আচ্ছা, পেয়েছি। খবরের কাগজ দেখে। আপনি কি সার্ভিস করতেন আগে? হ্যাঁ, কিসে? ব্রিটানিয়া বিস্কিট। ব্রিটানিয়া বিস্কিট। আচ্ছা, ব্রিটানিয়া, তারাতলায় যেটা। হ্যাঁ, তারাতলায়। তা এখানে 3.5 বছর আছেন, খাওয়া দাওয়া ভালো পাচ্ছেন? মোটামুটি। মোটামুটি খাওয়া দাওয়া মোটামুটি পাচ্ছেন, এবং এখানে ভালো আছেন আপনি, দেখে তো মনে হচ্ছে। আপনার কি কোনো পায়ের প্রবলেম আছে? পায়ের প্রবলেম। হ্যাঁ। তা এখানে ভালোই কাটাচ্ছে। পায়ের প্রবলেমটা পরে হয়েছে, যার জন্য আমি দোতলায় উঠে এসেছি বটে, নামাওটা বেশি করতে পারি না। নামাওটা। বয়স কত আপনার? 73 আমি। 73। ঠিক আছে। যা খাওয়া দাওয়া বললেন, ঠিক আছে। আর এখানে আপনাদের কোনো ঠাকুর দেখানোর এইরকম যে ব্যবস্থা হয়ে থাকে? প্রথম বছর হয়েছিল, তারপরে আর হয়নি। মানে কোনো কারণ? না, এখানে লোকের পার্টিসিপেশন কম। ও। এখানে নিচে তো বেশিরভাগই রুগী থাকে। হ্যাঁ, হুম, ঠিক আছে। আমিও রুগী, কিন্তু আমি একটু অন্যরকম রুগী আর কি। ঠিক আছে, বলার জন্য ধন্যবাদ জানালাম আপনাকে। আচ্ছা, সিঁড়ি থেকে উঠে আর একটা ঘর থেকে ঢুকে আর একটা, মানে ব্যালকনির পাশেই একখানা রুম রয়েছে খালি, সেটাও আপনাদের দেখাচ্ছি। এই রুমটা সবচেয়ে অ্যাডভান্টেজ হচ্ছে আপনারা ব্যালকনি পেয়ে যাচ্ছেন। ব্যালকনি দেখুন, এখানে টাবের ওপরে কত সুন্দরভাবে গাছ সাজিয়ে উঠেছে, বসার জায়গা আছে, মন্দিরের চূড়া, নিম গাছ। তারপর এখানে বসে আপনারা হাওয়া খেতে পারেন, গরমকালে শীতকালে রোদ পোয়াতে পারেন। কত সুন্দর এই পরিবেশ। আর দেখুন, এখন আম গাছে এবারে আমের মুকুল ফুটেছে, এখান থেকে বসে বসে দেখতে পারেন। আর এখানের আর একটা অ্যাডভান্টেজ হতো, জামা প্যান্ট কেচে এখানে শুকুর দেওয়ারও ব্যবস্থা রয়েছে। পুরো এই ব্যালকনিটা আপনাদের তুলে ধরলাম। আচ্ছা, আর একটা রুমে যাচ্ছি। এখানে একজন বোর্ডার শুয়ে রয়েছেন, এই ওয়ার্ড্রব আছে, এখানে আলমারি আছে। আচ্ছা, এটা সিঙ্গেল রুম। আর এখানে বাথরুমটাও তুলে ধরছি আপনাদের। এই দেখুন, কোমোড সিস্টেম বাথরুম, তারপরে বেসিন রয়েছে, এটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আচ্ছা, আর একটা রুমে আমি যাচ্ছি আপনাদের। এই রুমটা একটা বেড রয়েছে, তারপরে দেখুন এখানে আলমারি করা আছে, এখানে জিনিসপত্র রাখার ব্যাপার আছে, আর এখানে একটা আলমিরাও রয়েছে। এটাও অ্যাটাচ বাথ, কোমোড সিস্টেম। তারপর এখানে হচ্ছে গিজারেরও ব্যবস্থা রয়েছে। তারপরে বাথরুমে জিনিসপত্র রাখারও ব্যবস্থা রয়েছে, শাওয়ারও রয়েছে। আর এই রুমে এসিও রয়েছে, পাখাও রয়েছে। ওয়েদার হিসাবে আপনারা পাখাও চালিয়ে নিতে পারেন, এসিও যখন দরকার পড়বে চালিয়ে নিতে পারেন। এটা সিঙ্গেল রুম। আচ্ছা, এবারে আমি এখানকার যে কিচেন রুম আছে, কিচেন রুমটাকে তুলে ধরছি। দেখুন, এখানকার আন্ডার কনস্ট্রাকশান, এখানে আপাতত এখানে রান্না চলছে। আচ্ছা দিদি, আপনি এখানে করেন, খাবার তৈরি করেন, রান্না করেন? হ্যাঁ। আপনার নাম? আমার নাম সুস্মিতা সুস্মিতা। কি সুস্মিতা কি? হালদার। হালদার। আপনার বাড়ি কোথায়?
আমার বাড়ি হুম, মালঞ্চ। মালঞ্চ মানে কাছেই। আর আপনি আজকের কি কি রান্না করছেন? আজকে করেছি লাল শাক ভাজা, হ্যাঁ সিম ভাজা, হ্যাঁ, ডাল, ডাল, পনিরের তরকারি হবে। পনিরের তরকারি, যেহেতু শনিবার বলে না? আচ্ছা, নিরামিষ হচ্ছে। আচ্ছা। আর অন্য অন্য দিনে আপনাদের আমিষ হয়ে থাকে, হ্যাঁ, হয়। কখনো মাছ কখনো ডিম, সেগুলো হয়? হ্যাঁ, ওগুলো হয়, মাছ ডিম হয় হয়। হয়। আর আপনি কত বছর আছেন এখানে? 2 বছর। 2 বছর কাজ করছেন। তাহলে খাওয়া দাওয়া কি সব নর্মাল খাওয়া দাওয়া হয়? হ্যাঁ হ্যাঁ। ঝাল ফাল বেশি দেন না না? না, যেরকম হয় আর কি। আর কি যে বয়স্ক লোকরা থাকে যেরকম ঠিক আছে, আপনাকে বলার জন্য ধন্যবাদ। নমস্কার ম্যাডাম, নমস্কার, বলুন। আপনার পরিচয় দিয়ে এবং আপনাদের এই বৃদ্ধাশ্রম মানে পরিকল্পনাটা কি করে এলো, এবং এই বৃদ্ধাশ্রমে যারা বোর্ডাররা আসবে তারা কিভাবে আসবে, তারা যদি এখানে যাদের নমিনি যারা থাকবে তারা কি 2 দিন 1 দিন দেখে তারপর কি নিতে পারে সেইগুলো বলবেন। আর কি কি পরিচয় লাগে, আর আপনাদের দেখলাম কাপেল আছে, শেয়ারিং আছে, তারপরে এসি আছে, এই ঘরগুলোর রেট বলবেন, আর কিভাবে আসতে হয় সেটাও বলে দেবেন। এই প্রশ্নগুলো আপনাকে করলাম, আপনি বলুন আপনার পরিচয় দিয়ে। নমস্কার, আমার নাম অঙ্কিতা মণ্ডল। হুম, আমার বাবার বিজনেস এটা, আপাতত আমিই দেখছি। তো এখানে হচ্ছে কি যে সকাল থেকে যেমন শুরু হয়, সকালে দেয় চা বিস্কিট হুম, ব্রেকফাস্টে, হুম, লাঞ্চে দেয় ভাত, তরকারি, ডাল, মাছ, মানে 4-5টা তো থাকবে। আর বিকেলে স্ন্যাক্সে চা বিস্কিট, আর যদি কেউ মুড়ি বিস্কুট খেতে চায় সেটাও পাবে। আর রাতে ডিনারে আছে রুটি, তরকারি, ভাত, ডাল, সবসময় অ্যাভেলেবেল পাবে এটা। কেউ যদি রুটি না খায় ভাত খেতে পারে। এটা গেল থেকে আসে, তাহলে এই যেভাবে ট্রেন ধরে আসে ওইভাবে আসতে পারে। এসে হচ্ছে কি যে সোনারপুরে নামলো, ওখান থেকে বললো যে রাজপুর অটো, রাজপুর অটো ধরে রাজপুরে এলে শ্মশানের সামনে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিলে আমরা করে নিতে পারবো। আচ্ছা। আর হচ্ছে কি যে কেউ কি বলে ওদিকে, রুমের ব্যাপারটা বলুন, শেয়ারিং রুম। হ্যাঁ, কেউ যদি কমনে থাকতে চায়, হ্যাঁ, মানে 2-4 জনের সাথে থাকতে চায়, তাদের 6,000-6,500 টাকার মধ্যে হয়ে যাবে, একদম পুরো কমন রুম। মানে ইনক্লুড ফুডিং, ফুডিং আর লজিং। হ্যাঁ, আর যে আলমারিগুলো আলমারি পাবে, একটা বেড পাবে, পাবে। আর একটা টেবিল আর একটা চেয়ার চেয়ার পাবে, এগুলো পাবে। হ্যাঁ, আর বাদ বাকি যে যদি মনে করুন এসি নিতে চায় সেটা তো তার সেটা আলাদা হবে। এবার সেটা তো কমন রুমে হয় না, সেটা পার্সোনাল রুমে হয়। পার্সোনাল রুমে যদি এসি দিয়ে নিতে চায় তাহলে হচ্ছে 12,000 টাকা, আর যদি নন এসি নিতে চায় তাহলে 10,000 টাকা 10,000 পার্সোনাল। টাকা পার্সোনাল। অ্যাটাচ বাথরুম দিয়ে, অ্যাটাচ বাথরুম। খাওয়া দাওয়া দিয়ে। আপনাদের এখানে কাপেলরাও থাকতে পারে, স্বামী স্ত্রী? কাপেলরা থাকতে পারে, স্বামী স্ত্রী থাকতে থাকতে পারে। পারে। সেগুলোর রেট কিরম হবে? ওই একই হবে, শুধু খাবার চার্জটা ধরা হবে এক্সট্রা, যেটা হয় সেটাই হবে। একই হবে? মানে ধরুন একটা তো রুম নিচ্ছে, হ্যাঁ। 10,000 টাকায় ধরুন রুমটা নিল, হুম, ওনারা আছে, এবার 10,000 টাকার মধ্যে এক্সট্রা আর রুমটা তো একটাই নিচ্ছে, এবার যে খাবার খরচাটা সেটা বেড়ে যাবে। সেইটাই আমি করতে চাইলাম। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে তাহলে শেয়ারিং রুম, কমন রুম, সিঙ্গেল সব পাবে। হ্যাঁ, এখন আপাতত বেশি রুম আর ফাঁকা নেই, একটা পার্সোনাল রুম, 2টো পার্সোনাল রুম ফাঁকা আছে, একটা নিচের রুম দোতলায় আর একটা ওপরে। আচ্ছা, এবারে যদি কোনো বোর্ডার এখানে যাচাই করে নিতে চাই 2-1 দিন থেকে? হ্যাঁ, এরকম তো আসে, যাচাই করে দেখে নিয়ে তারপরে 1 সপ্তাহ পরে এসে রেখে যায়, যদি তাদের ভালো লাগে, আর যদি ভালো না লাগে। আচ্ছা, এখানে যে যারা এখানে অ্যাডমিট হতে চায় যে বোর্ডার, তাদের মানে আপনারা কোনো ডিপোজিট মানি নেন? না, ডিপোজিট নেওয়া হয় না, যেটা মানে 1 মাসে থাকে সেটাই নেওয়া হয়। ও, যেটা 1 মাসে থাকে কোনো ডিপোজিট মানি কোনো নেই? ডিপোজিট নেওয়া হয় না। আর আপনারা যেটা হচ্ছে শেয়ারিং রুম, তার রেটটা কত? 6,000 টাকা। 6,000 টাকা মান্থলি? মান্থলি 6,000 টাকা। মান্থলি 6,000 টাকা। আর আচ্ছা, এবারে যে নমিনি থাকবে, নমিনির কি পরিচয়পত্র নেবেন? নমিনির আর বর্ডারের থাকবে 2 কপি করে আধার কার্ডের জেরক্স, 2টো ফটো, 2টো ফোন নাম্বার লাগবে।
দুটো ফোন নাম্বার লাগবে মানে যোগাযোগের জন্য। আর আপনাদের যে ফর্ম আছে সেই ফর্মে যা নিয়মাবলী আছে সেটা করে দিতে হবে। মেডিকেলি আপনারা বলুন। মেডিকেলি বলতে দেখুন, যাদের টুকটাক জ্বর, পেটে ব্যথা, কাশি এগুলো হয়, এগুলো আমরা দেখে নেবো। এবার যদি সেটা বাড়াবাড়ি হয় সেটা বাড়ির লোককে ফোন করে জানানো হবে, তারা বলবে যে হসপিটালে ভর্তি করুন বা কিছু, তখন সেটা করে দেওয়া হবে। আর এমনি নর্মাল ছোটোখাটো ব্যাপারে আমরা দেখে নিই, আর ডাক্তার তো আসেই, বলতে গেলে সপ্তাহে 1-2 বার। একবার দুবার চেক আপ আছে মানে? হ্যাঁ, 1-2 বার এসে ঘুরে যায়, ঘুরে যায়, চেক আপ করে যায়। আর আপনারা তাহলে বাড়িতে খবর দিয়ে হ্যাঁ, আপনাদের কাছাকাছি কোনো হসপিটালে, এখানে কাছাকাছি হসপিটাল বলতে একদম 10-15 মিনিটের রাস্তা, তারও কাছে বললে চলে। সুভাষগ্রাম হসপিটালটা চেনেন? এখানে একদম কাছে, এখান থেকে 5-10 মিনিট লাগে। এই কাছাকাছি এই হসপিটালটা আছে। আচ্ছা, 9903804261 এটা আছে। আরেকবার বলুন। 9903804261 এই নাম্বারটাই আমাদের আর সাথে আপনাদের যোগাযোগ করতে বৃদ্ধাশ্রমের নাম? চিত্তসন্ধ্যা বিদ্যাবাস ফাউন্ডেশন। আমাদের বৃদ্ধাশ্রমের নাম চিত্তসন্ধ্যা বিদ্যাবাস। তাই এখানে আর আপনাকে বেশি কিছু বিরক্ত করব না। আপনি যা যথেষ্ট সময় দিয়েছেন আপনাকে বলার জন্য। তারপরে যা যোগাযোগ ফোনের মাধ্যমে আপনারা সব যোগাযোগ করে যাচাই করে তবে এখানে আসবেন। নমস্কার জানালাম। নমস্কার। এখানকার পরিবেশ শহর থেকে কিছুটা দূরে রাজপুর গাজীপুর এলাকায় শান্ত মনোরম পরিবেশে এটি অবস্থিত। প্রবীণদের শেষ বয়সে একটু সম্মান, সুরক্ষা ও মানসিক শান্তি প্রদান করে। এই এলাকার পরিবেশের অন্যতম প্রধান উপাদানগুলি আদিগঙ্গা নদী এবং পার্শ্ববর্তী অগভীর জলাশয়। ভেরি স্থানীয় জলবায়ু মৎস্য চাষের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব। রাজপুর গাজীপুর এলাকা একসময় ঘন সবুজ ছিল, যদিও বর্তমান সংকুচিত হচ্ছে। এখনও কিছু এলাকায় সবজি চাষ, নার্সারি দেখা যায়। দেখুন এখানে কত টব আছে, গাছগাছালি, সেগুলো তুলে ধরলাম। নমস্কার বন্ধু, আজ আপনাদের সাউথ 24 পরগনার রাজপুত অঞ্চলে গাজীপুরে অবস্থিত চিত্তসন্ধ্যা বৃদ্ধাবাসে এনেছি। এই বৃদ্ধাবাসে আসতে গেলে সহজ উপায় হলো শিয়ালদা সাউথ সেকশানে আপনারা সোনারপুর লোকাল, বারুইপুর লোকাল, ক্যানিং লোকাল, লক্ষ্মীকান্তপুর লোকাল, ডায়মন্ড হারবার লোকাল, নামখানা লোকাল, কাকদ্বীপ লোকালে সোনারপুরে চলে আসবে। সোনারপুরের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো ধরে চলে আসবেন রাজপুর মোড়। আর রাজপুর মোড় থেকে 2 পায়ে হেঁটে চলে আসবেন গাজীপুর। আর গাজীপুরে এসে সাউথ পয়েন্ট কারখানা বলে তারপর বলবেন বৃদ্ধাশ্রম বললেই যে কে সেই আপনাকে দেখিয়ে দেবে। খুব সহজ উপায়। আর আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন। এই বৃদ্ধাবাসে ঘর খালি রয়েছে। এখানকার যে মালিক তিনি সব কিছু তুলে ধরেছে, তাই বলবো এটা দেখে যদি ঘরে দরকার লাগে আপনারা যোগাযোগ করে যাচাই করে এখানে আসতে পারে। আর বলবো বন্ধু, এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আর লাইক করবেন আর শেয়ার করবেন। যত শেয়ার করবেন লোকে জানতে পারবে রাজপুরের গাজীপুরে বৃদ্ধাবাস গড়ে উঠেছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন বলে আমি এটা এখানে শেষ করলাম। আপনাদের নমস্কার জানাই।